আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। যে যে বিষয়গুলো তোমাদের আমরা নানাভাবে বলার চেষ্টা করছি সেগুলো নিশ্চয়ই করছো। কবিতা আমরা শিখেছি, সেগুলো করছো তো। ছবি আঁকা, আর ওই যে তোমাদের বিভিন্ন বিজ্ঞানের নানা মজার পরীক্ষা দেখানো হয়েছে, সেগুলো নিশ্চয়ই করছো। আর তোমাদের যে গানগুলো আমরা শিখিয়েছি, নানা ছড়া গান, সেগুলো করছো নিশ্চয়ই। তো চলো, আজকে আমরা যে যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব একটু বলে নিই। আজকে আমরা গানের সুরে ইংরেজি পড়তে শিখব। আর তোমাদের তৃতীয় শ্রেণীর যে হুইলসের গল্পটা পড়াচ্ছিলেন শাশ্বতী দিদিমণি, আজকে তার পরের অংশটা তিনি তোমাদের পড়াবেন, অ্যাক্টিভিটিগুলো করে দেখাবেন। আর আজকে আমরা হাতে কলমে দশমিক ব্যাপারটা বুঝে নেব। এটা বুঝে নেওয়াটা কিন্তু খুব জরুরি, এবং সেটা কিন্তু হাতে কলমে মজা করে। আর তোমাদের একজন ছোট্ট বন্ধু অন্তরা, সে তোমাদের দেখাবে জোর বিজোড় আমরা কিভাবে বুঝবো, হাতে কলমে করে দেখাবে। আর সবার শেষে থাকবে একটা দারুণ 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 বিষয়, যেটার সাহায্যে আমরা আমাদের কানের গঠন বুঝে নেব। আমাদের কানের ভেতরটা কি ঘটে। তাহলে চলো, আজকে আমরা আমাদের আসর শুরু করি তোমাদের ছোট্ট বন্ধু স্বপ্নিলের একটি গান দিয়ে। তাহলে দেখলে তো কি সুন্দর গান গাইলো। তো চলো, এরপর আমরা চলে যাই ওই মজা করে ইংরেজি শেখার আসরে। আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা ইংরেজি কে কে ভালো করে পড়তে চাও আমাকে একটু বলো তো, যে আমি ভালো করে ইংরেজি পড়তে চাই। যারা বড়রা শিখে গেছো তারা তো পারোই,
কিন্তু যারা এখন এই নতুন শিখছো, ইংরেজি ভালো করে পড়তে চাও তো? যদি পড়তে চাও তাহলে জেনে রাখো, ইংরেজি পড়তে শেখা হচ্ছে সবচেয়ে সোজা, বাংলা থেকে অনেক 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 সোজা। কেন বলো তো? কারণ বাংলাতে আকার আছে, হর্ষই আছে, দীর্ঘই আছে, এরকম করে করে সমস্ত স্বরচিহ্নগুলো আছে, রফলা আছে, জফলা আছে, যুক্তাক্ষর আছে, কত কি আছে। কিন্তু ইংরেজিতে শুধু এই দেখো ABCD থেকে জেড, এইগুলো। তো এরা পাশাপাশি বসলে কীরকম উচ্চারণ হয় সেগুলো যদি আমরা ছোট ছোটগুলো শিখে নিই তাহলে বড়গুলো পারবো। যেমন তুমি যদি পয়াকার পা পড়তে পারো আর ক্ষয়হসি খি পড়তে পারো, তাহলে তুমি কি পড়তে পারবে? পাখি, তাই তো? তাহলে তুমি যদি ময়াকার মা পড়তে পারো আর টয়হসি টি পড়তে পারো, তাহলে তুমি কি পড়তে পারবে? মাটি। ঠিক সেই রকম তুমি যদি ধরো PAN প্যান্ট পড়তে পারো, তাহলে তুমি তার পাশে একটা টি দিলেই হয়ে যায় প্যান্ট, সেটাও পড়তে পারবে। তাহলে এইভাবে আমরা, চলো এই যে শব্দগুলো আছে এগুলো একটু গানের সুরে পড়া শুরু করি। কে কে পড়বে আমার সাথে? নিশ্চয়ই পড়বে। চলো মজা করে আজকে আমরা পড়তে শিখবো ইংরেজি গানের সুরে। কেমন? কোন সুর করা যায়? এই সুর। B-A-D bad bad, B-A-D bad, H-A-D had had, H-A-D had, বলো। B-A-D bad bad, B-A-D bad, H-A-D had had, H-A-D had, L-A-D lad lad, L-A-D lad, B-A-D bad bad, B-A-D bad, বলো। L-A-D lad lad, L-A-D lad, B-A-D bad bad, B-A-D bad, S-A-D sad sad, S-A-D sad, S-A-D sad sad, S-A-D sad, B-A-D bad bad, B-A-D bad, B-A-D bad bad, B-A-D bad, H-A-D had had, H-A-D had, বলো। L-A-D lad lad, L-A-D lad, B-A-D bad bad, B-A-D bad, L-A-D lad lad, L-A-D lad, B-A-D bad bad, B-A-D bad, S-A-D sad sad, S-A-D sad, S-A-D sad sad, S-A-D sad, B-A-D bad bad, B-A-D bad, B-A-D bad bad, B-A-D bad, B-A-D bad, H-A-D had, L-A-D lad, B-A-D bad, S-A-D sad, B-A-D bad, H-A-D had, L-A-D lad, B-A-D bad, S-A-D sad, বলো। B-A-D bad, H-A-D had, L-A-D lad, B-A-D bad, S-A-D sad, B-A-D bad, H-A-D had, L-A-D lad, B-A-D bad, S-A-D sad, S-A-D sad, bad had lad bad sad, bad had lad bad sad। ঠিক আছে, তাহলে চলো এর পরেরটা। B-A-G bag bag, B-A-G bag, L-A-G lag lag, L-A-G lag, বলো। B-A-G bag bag, B-A-G bag, L-A-G lag lag, L-A-G lag, R-A-G rag rag, R-A-G rag, D-A-G tag tag, D-A-G tag, R-A-G rag rag, R-A-G rag, D-A-G tag tag, D-A-G tag, W-A-G wag wag, W-A-G wag, W-A-G wag wag, W-A-G wag, B-A-G bag bag, B-A-G bag, B-A-G bag bag, B-A-G bag। তাহলে এরপর আমি এক লাইন, তোমরা এক লাইন, একটা করে শব্দ। রেডি? B-A-G bag bag, B-A-G bag, L-A-G lag lag, L-A-G lag, বলো। B-A-G bag bag, B-A-G bag, L-A-G lag lag, L-A-G lag,
R-A-G rag rag, R-A-G rag. T-A-G tag tag, T-A-G tag. R-A-G rag rag, R-A-G rag. T-A-G tag tag, T-A-G tag. W-A-G wag wag, W-A-G wag. W-A-G wag wag, W-A-G wag. B-A-G bag bag, B-A-G bag. B-A-G bag bag, B-A-G bag. Bag lag rag tag bag. B-A-G bag, L-A-G lag, R-A-G rag, T-A-G tag, W-A-G wag. বলো la la la. Bag. B-A-G bag, L-A-G lag, R-A-G rag, T-A-G tag, W-A-G wag. বলো B-A-G bag, L-A-G lag, R-A-G rag, T-A-G tag, W-A-G wag. W-A-G wag. ঠিক আছে, চলো এরপর আমরা পরেরটায় চলে যাই। F-A-N fan, F-A-N fan, F-A-N fan. M-A-N man, M-A-N man. M-A-N man, M-A-N man. P-A-N pan pan, P-A-N pan. R-A-N ran ran, R-A-N ran. M-A-N man man, M-A-N man. P-A-N pan pan, P-A-N pan. R-A-N ran ran, R-A-N ran. V-A-N van van, V-A-N van. চলো F-A-N pan pan, F-A-N fan. M-A-N man man, M-A-N man. বলো F-A-N fan fan, F-A-N fan. M-A-N man man, M-A-N man. P-A-N pan pan, P-A-N pan. দেখো এখানে একটা জিনিস, এই যে তুমি প্যান্ট পরতে পারলে, তাহলে তুমি কিন্তু কি পরতে পারবে? P-A-N-T প্যান্ট। তাহলে এই শব্দগুলো এইভাবে আমরা শিখে নেব, কেমন? P-A-N pan pan, P-A-N pan. R-A-N ran ran, R-A-N ran. বলো P-A-N pan pan, P-A-N pan. R-A-N ran ran, R-A-N ran. V-A-N fan fan, V-A-N fan. F-A-N fan fan, F-A-N fan. F-A-N fan fan, F-A-N fan. তাহলে এরপর আমি করব আর তোমরা আমার শুনে শুনে তোমরা করবে কিন্তু। রেডি? F-A-N fan, M-A-N man. বলো P-A-N pan, R-A-N ran. La 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 la. V-A-N fan, V-A-N fan. তাহলে এরপর একসাথে ফ্যান ম্যান প্যান র্যান ভ্যান। F-A-N fan, M-A-N man. P-A-N pan, R-A-N ran. V-A-N van. pan F-A-N fan. বলো M-A-N man, P-A-N pan, R-A-N ran, V-A-N van. fan man pan ran van. চলো পরেরটায় B-A-T bat, C-A-T cat cat, C-A-T cat. F-A-T fat, F-A-T fat. M-A-T mat mat, M-A-T mat. R-A-T rat rat, R-A-T rat. R-A-T rat rat, R-A-T rat. R-A-T rat rat, R-A-T rat. তাহলে চলো শুরু শুরু এবার B-A-T bat bat, B-A-T bat. B-A-T bat bat, B-A-T bat. বলো la 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 la.
চলো গানের শুরু করি। বলো B-A-T bat bat B-A-T bat C-A-T cat cat C-A-T cat বলো B-A-T bat bat B-A-T bat C-A-T cat cat C-A-T cat F-A-T fat fat F-A-T fat M-A-T mat mat M-A-T mat M-A-T mat mat M-A-T mat R-A-T rat rat R-A-T rat R-A-T rat rat R-A-T rat B-A-T bat bat B-A-T bat C-A-T cat cat C-A-T cat বলো F-A-T fat fat F-A-T fat M-A-T mat mat M-A-T mat R-A-T rat rat R-A-T rat 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 এরপর একটা একটা করে শব্দ কেমন B-A-T bat C-A-T cat বলো B-A-T bat C-A-T cat F-A-T fat M-A-T mat R-A-T rat R-A-T rat R-A-T rat bat B-A-T bat C-A-T cat F-A-T fat M-A-T mat and R-A-T rat R-A-T rat ঠিক আছে তাহলে bat cat fat mat rat bat cat fat mat rat bat cat mat fat bat cat fat mat rat bat cat fat mat rat তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে এইভাবে আমরা গানের সুরে সমস্ত শব্দগুলোকে বারবার করলাম আর এইগুলো যদি আমরা বারবার অভ্যাস করি আমরা শিখে যাব যে কোনো বড় বড় শব্দকে ছট করে পড়তে তাহলে তোমরা সুন্দর করে এগুলো ভালো করে লিখে ফেলো আর বারবার 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 অভ্যাস করে ফেলো ঠিক আছে তাহলে আমরা পরের দিন আবার অন্য একটা এরকম শব্দের যে তোমাদের আছে সেটা নিয়ে অভ্যাস করব কেমন তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে এইভাবে কিন্তু তোমরা মজা করে বারবার গুনগুন করে এই সমস্ত যে শব্দগুলো আছে এগুলো পড়বে তালে তালে কেমন তো চলো এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু অন্তরার কাছে সে জোর বিজোড়ের ধারণা কেমনভাবে করতে হয় সেটা পাঠিয়েছে আবার বলে রাখি ও কিন্তু পাঠিয়েছে আমাদের এই টিভি ক্লাস দেখে আমাদের সাথে যোগাযোগ করে তোমরাও যদি চাও এই ধরনের ক্লাস এই ধরনের নানা রকমের বিষয় বানিয়ে আমাদের পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9474565047 নাম্বারে তো চলো আমরা চলে যাই ছোট্ট বন্ধু অন্তরার কাছে আমার নাম অন্তরা রায় আমি সুশীল কৃষ্ণ শিক্ষায়তনের তৃতীয় শ্রেণীর ছাত্রী আজকে আমি জোর বিজোড়ের ধারণা দেব প্রথমে আমাদের বুঝতে হবে জোর হলো যা দুজনের ভেতর ভাগ করা যায় দেখি চারটে লাড্ডু দুজনের ভেতর ভাগ করা যায় নাকি একটা এঁকে দিলাম একটা এঁকে দিলাম একটা এঁকে দিলাম একটা এঁকে দিলাম দেখো চারটা দুজনের ভেতর ভাগ হয়ে গেল আমার কাছে আর কোনোই লাড্ডু পড়ে থাকলো না তার মানে হলো 4 জোড় সংখ্যা এবার দেখি 5টা লাড্ডু দুজনের ভেতর ভাগ হয়ে যায় নাকি একে একটা দিলাম এবং একে একটা দিলাম একে একটা দিলাম এবং একে একটা দিলাম এখনো দেখা গেল আমার কাছে একটা পড়ে রইল তার মানে হলো 5 বিজোড় সংখ্যা
5 বিজোড় সংখ্যা। নমস্কার। তাহলে দেখলে তো জোড় বিজোড় ব্যাপারটা কতটা সোজা। তো চলো এরপর আমরা চলে যাই শাশ্বতী দিদিমণির কাছে। তোমাদের হুইলস চাকা নিয়ে যে পড়াটা চলছে তার কিছু অ্যাক্টিভিটি তিনি আজকে করে দেখাবেন। ছোট্ট বন্ধুরা, ভালো আছো তো? আমরা আজকে চাকার সম্পর্কে পড়ব। চাকার ব্যবহার, চাকা কত রকম কাজে লাগে, কীভাবে ব্যবহার করা হয়, বড় ছোট কত রকমভাবে। এসো আমরা তাহলে বইতে চলে যাই। ছোট্ট বন্ধুরা, তাহলে এবার এসো আমরা এবার অ্যাক্টিভিটি 1-এ চলে আসি। নেম 4 থিংস দ্যাট আর রান বাই হুইলস। 4টে জিনিসের নাম করো যেগুলো চাকার সাহায্যে চলে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। চলো আমরা দেখি। দেখো এখানে কি আছে। 1 নম্বরে আছে বাইসাইকেল। আমরা এবার বাকিগুলো লিখব। তাহলে আমরা চাকার সাহায্যে চলছে এরকম 4টে জিনিসের নাম। তাহলে বইতে পড়ে তো আমরা অনেকগুলো জিনিসেরই নাম জানতে পেরেছি। এবার তাহলে এসো লিখে ফেলি। দেখো প্রথমে তোমাদের বইতে কি দেওয়া আছে না, বাইসাইকেল। বাইসাইকেল যে চাকার সাহায্যে চলে তোমরা তো তা জেনেছই। এবার আমরা চাকার সাহায্যে কি চলে না, পটার্স হুইল। আর কি চলে, ওয়াচ গিয়ার। আবার ট্রেন। এইবার এসো আমরা তাহলে অ্যাক্টিভিটি 2-তে চলে আসি। লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য বক্সেস গিভেন বিলো। ঠিক হলে ট্রু লিখব, ভুল হলে ফলস লিখব। আ বাইসাইকেল নিডস হুইলস টু মুভ। একটা বাইসাইকেলের চলাচলের জন্য চাকা দরকার। একদম ঠিক কথা। তাহলে আমরা এখানে লিখব টি। দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ আ বুলক কার্ট। প্রথম ট্রান্সপোর্ট ছিল একটা গরুর গাড়ি বা বলদে টানা গাড়ি। তাই কি প্রথম ট্রান্সপোর্ট দেখো কি ছিল, আমাদের এখানে লেখা ছিল ফার্স্ট মিনস অফ ট্রান্সপোর্ট ওয়াজ এ উডেন কার্ট, একটা কাঠের গাড়ি। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, ফলস। আমরা তাহলে এখানে লিখব এফ। We observe the use of wheels right from the watch to the giant wheel. মানে ছোট্ট ঘড়ি থেকে শুরু করে একদম বড় নাগরদোলা পর্যন্ত। হ্যাঁ, সবেতেই দেখতে পাই। তাহলে এটা হয়ে গেল ট্রু। মুন্নি took a ride only in the giant wheel. মুন্নি শুধুমাত্র জায়ান্ট হুইলে চড়েছিল তা তো নয়, তোমাদের গল্পে লেখা ছিল যে ও মেরি গো রাউন্ডেও চড়েছিল। তাহলে আমরা এটাকে লিখব ফলস। এবার তাহলে চলো চলে যাই আমরা অ্যাক্টিভিটি 3-তে। উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইল দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেলস লাইক। চাকার আবিষ্কার না হলে কোন কোন ধরনের যানবাহন থাকতো না, লাইক বাস, ট্রেন, বাইসাইকেল, এগুলোর কোনোটাই থাকতো না। ম্যান ইউজ দ্য হুইল। মানুষ চাকা কবে ব্যবহার করেছে, 5500 ইয়ার্স ব্যাক, 5500 বছর আগে। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ। প্রথম হুইলগুলোর মধ্যে একটা ছিল কি না, দ্য পটার্স হুইল। কুমোরের চাকা ছিল সমস্ত চাকাগুলোর মধ্যে একটা, প্রথম দিককার চাকাগুলোর মধ্যেকার একটা। দ্য ইনভেনশন অফ দ্য হুইল চেঞ্জড আওয়ার লাইভস। চাকার আবিষ্কার কি করলো, আমাদের জীবনটাকে বদলে দিল। এইবার আমরা চলে যাব
অ্যাক্টিভিটি 4, এসো আগে আমরা একটু প্রশ্নগুলো আলোচনা করে নিই। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু? মুন্নির বাবা কী করে? হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর এ পটার? একটা কুমোরের জন্য চাকা কেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ? হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড? চাকা কবে আবিষ্কার হয়েছে? হোয়াই ডু ইউ থিঙ্ক আ হুইল প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফস? কেন তুমি মনে করো যে চাকা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে? তাহলে আমরা অ্যান্সারগুলো লিখে ফেলি। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু? মুন্নির বাবা কি করে? মুন্নিস ফাদার ইজ এ পটার। মুন্নির বাবা হলো একজন কুমোর। নেক্সট, হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর এ পটার? একজন পটারের কাছে চাকা কেন ইম্পর্টেন্ট? এ পটার ক্যান নট মেক পটস উইদাউট দ্য হেল্প অফ হুইলস। চাকার সাহায্য ছাড়া পাত্র বানাতেই পারে না। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু হিম। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড? চাকা কবে আবিষ্কার হয়েছিল? দ্য হুইল ওয়াজ invented. The wheel was invented 5500 years back. 5500 বছর আগে চাকা আবিষ্কার হয়েছিল। নেক্সট, why do you think a wheel plays an important role in our lives? কেন তুমি মনে করো যে চাকা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? তা আমরা কি লিখব তাহলে? ইনভেনশন অফ হুইল, অর্থাৎ চাকার আবিষ্কার, মেড আওয়ার লাইফস ইজি অ্যান্ড ফাস্ট, অর্থাৎ দ্রুতগামী, আমাদের জীবনটাকে সহজ করেছে, দ্রুতগামী করেছে। নো ফ্যাক্টরিজ, নো vehicles, no windmill can run, মানে চলতে পারে না, without wheels, চাকা ছাড়া। so it is very important, so it is very important, তাই এটা খুবই জরুরি। নেক্সট আমাদের কি বিষয়ে আলোচনা করেছে একটু দেখি। আমাদের দেখো এখানে সেন্টেন্সগুলোকে একটু ভাগ করে করে দেখিয়েছে। স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্সেস, হাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন টু পার্টস। সেন্টেন্সগুলোকে দুটো পার্টে ভেঙে ফেলেছে। দেখো কি কি ভাগে আমরা একটু একসঙ্গে পড়ি। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। She studies in class 3, she studies in class 3. Man used the wheel for transport, man used the wheel for transport. Wheels changed our life, the wheel changed our lives. Our physical work became less, our physical work became less. দেখো লাইনগুলোকে কিভাবে ভাগ করেছে।
প্রত্যেকটা লাইনে দেখো আমরা যদি প্রশ্ন করি কে কাজটা করছে, ধরো মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি খুব খুশি। কে খুশি, মানে এই খুশির যে ব্যাপারটা এটা কার জন্য ঘটছে, কার ক্ষেত্রে, মুন্নি। তাহলে মুন্নি হয়ে গেল আলাদা, বাকিটা বসে গেল। শি স্টাডিজ ইন ক্লাস 3, সে ক্লাস 3-তে পড়ে, মানে এই ক্লাস 3-তে পড়ার ব্যাপারটা কার ক্ষেত্রে ঘটছে, কর্তা কে, কে এই পড়াশোনার কাজটা করছে, না শি। ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সফার, মানুষ চাকাকে ব্যবহার করেছিল যানবাহনের জন্য, পরিবহনের জন্য। তাহলে এইসব কাজকর্মগুলো কে করলো, পরিবহনে চাকাকে ব্যবহার, না মানুষ। হুইলস চেঞ্জড আওয়ার লাইফস, আমাদের জীবনটাকে কে বদলে দিল, চাকা। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস, আমাদের কায়িক শ্রম কমে এলো। কি কমে এলো, আমাদের কায়িক শ্রম। তাহলে এইভাবে আমরা ক্রিয়াকে যখন প্রশ্ন করছি যে মেন কাজগুলো কে করেছে, সেইকে আমরা আলাদা করে দিচ্ছি। যাকে আমরা এইভাবে আলাদা করে দিচ্ছি মেন কাজ বলে, তাকে অ্যাকচুয়ালি বলা হয় সাবজেক্ট। তোমরা বাংলাতেও শিখছো নিশ্চয়ই, উদ্দেশ্য, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে, আমরা কে দিয়ে মেনলি প্রশ্ন করব। ক্রিয়াটা যার, সেই হলো সাবজেক্ট, যে মেন কাজটা করছে। বাকি অংশটাকে আমরা কি বলি, প্রেডিকেট, বা বাংলায় বলবো বিধেয়। নেক্সট, তাহলে এবার চলে এসে অ্যাক্টিভিটি 5। লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য ব্লু বক্স উইথ দ্যাট অফ গ্রিন বক্স টু মেক কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সেস। অর্থাৎ আমাদের এখানে বাক্যগুলোকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, নীল বাক্স, সবুজ বাক্স। আমাদের এবার মেলাতে হবে কার সঙ্গে কোনটা হবে। আগে এসো আমরা একটু পড়ে দেখে নিই। হুইলস, চাকা। ফিজিক্যাল লেবার, কায়িক শ্রম। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস, একটা প্রথম চাকা। নো বডি, কেউ না। উই, আমরা। বিকেম লেস, কমে এলো। রান মেশিনস, মেশিন চালায়। মুভ ইজিলি, সহজে চলে। ওয়াজ দ্য পটার্স হুইল, ছিল চাকা, কুমোরের চাকা। নোজ দ্য আনসার, জানেন। তাহলে দেখো আমরা এবার যদি মেলানো শুরু করি, তাহলে কি হলো, হুইলস সম্পর্কে আমরা কি কি বলতে পারি। তাহলে হুইলস মুভ, হুইলস রান মেশিনস। হুইলস মেশিন চালায়, চাকার সাহায্যে যন্ত্রপাতি চলছে, মেশিন চলছে। ফিজিক্যাল লেবার বিকেম লেস, কায়িক শ্রম কমে গেল। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস, একটা প্রথম চাকা কি ছিল, না কুমোরের চাকা। ওয়াজ দ্য পটার্স হুইল। নোবডি নোজ দ্য আনসার, কেউ উত্তরটা জানে না। উই মুভ ইজিলি, আমরা সহজে চলাচল করতে পারি। এইবার দেখো তোমাদের বইতে তাহলে কি বলেছে, এবার চলে আসি আমরা। নাও ডিভাইড দ্য সেন্টেন্সেস অ্যাজ শোন বিফোর, এবার আমাদের এই সেন্টেন্সগুলোকে এরকমভাবে ভাগ করতে হবে। শি হেল্পস দ্য পটার, তাহলে পটারকে কে সাহায্য করে, শি একটা, আর হেল্পস দ্য পটার আলাদা পোর্শন। শি ওয়েন্ট টু দ্য ফেয়ার, মেলা, সে মেলায় গেল। কে মেলায় গেল, না শি, আর ওয়েন্ট টু দ্য ফেয়ার আলাদা। হি বট আ পেন ফ্রম দ্য মার্কেট, সে বাজার থেকে একটা পেন কিনলো। তাহলে কে কিনলো পেন, সে, সেটা হলো সাবজেক্ট। এখানে বাকিটা হয়ে গেল প্রেডিকেট। উই ইউজ দ্য হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ, আমরা চাকা নানাভাবে ব্যবহার করি। কে চাকা ব্যবহার করে, না আমরা। তাহলে বাকি হয়ে গেল ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ। এবার আমি তোমাদের 2-3টে এরকম বাক্য দিয়ে দিই, তোমরা দেখো তো নিজেরা ভেঙে করতে পারো কি না। এসো, এই যে তোমাদের আমি এবার 3টে সেন্টেন্স দিচ্ছি, তোমরা এবার এগুলোকে ভেঙে দেখাও তো দেখি এরকমভাবে, সাবজেক্ট আর প্রেডিকেটে ভাঙে। মুন্নি ইজ আ লিটল গার্ল। নাম্বার 2, many factories run on wheels. Number 3, she took a ride in the giant wheel.
এই 3টে বাক্য থেকে তোমরা তাহলে সাবজেক্ট প্রেডিকেট ভেঙে দেখাও। পরের ক্লাসে আমরা এগুলো মিলিয়ে নেব। আজ তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে পরের অংশটুকু নিয়ে আসব। টাটা। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা নিশ্চয়ই করে নিয়েছো। এরপর চলো আমরা চলে যাই হাতে কলমে অঙ্কের একটা ক্লাসে। দশমিক ব্যাপারটা মনে হয় জটিল, কিন্তু না, মোটেও জটিল না, খুবই সোজা। আমরা যদি একটু ভালো করে বুঝে নিই, চলো আমরা আজকে বুঝে নেব দশমিক ব্যাপারটা কি। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা যে জিনিসটা শিখব সেটা হলো দশমিক। দশমিক ব্যাপারটা আমরা আজকে একটু হাতে কলমে বুঝে নেব। তো চলো আমরা এই অঙ্কগুলো করার জন্য যে ছোট্ট উপকরণটি ব্যবহার করছি সেটা হচ্ছে, তোমাদের বলেছিলাম যে এরকম ছোট ছোট আমরা নানা রকমের ব্লক বানাবো। এই ব্লকগুলো তোমরা বানাবে, দেখবে এই অঙ্কগুলো করতে কত সুবিধা হবে। তো এরকম 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটারের, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থের আমরা কিছু ব্লক নিয়েছি। এগুলো তোমরা গ্রাফ পেপারের পেছনে আর্ট পেপার চিটিয়ে সেগুলোকে কেটে নিয়েও বানাতে পারো। তো চলো আমরা এখানে দেখো কতগুলো ব্লককে রেখেছি, কটা ব্লককে রেখেছি তোমরা দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ব্লককে আমরা রেখেছি। তো এই 10টাকে আমরা 1 ধরছি, এই 10টা ব্লককে আমরা 1 ধরছি। তাহলে এই 10টাকে যদি 1 ধরি, 10টি ব্লক যদি 1 হয়, তাহলে এই প্রত্যেকটা ভাগ কত? এই ভাগটা, এই ভাগটা, এই ভাগটা, এই ভাগটা। দেখো তার মানে ব্যাপারটা কি হলো, গোটা জিনিসটাকে আমি সমান 10টা ভাগে ভাগ করেছি। তাহলে এই ভাগটার আমরা কি নাম বলবো বলো তোমরা? এই ভাগটার আমরা নাম বলবো 10 ভাগের 1 ভাগ, তাই তো? এবার ধরো আমরা এই দুটো ভাগকে নিলাম, এই দুটো ভাগকে আমরা কি বলবো? এই দুটো ভাগকে আমরা বলবো 10 ভাগের 2 ভাগ। এবার যদি আমরা এই 3টে ভাগকে নিই, 10 ভাগের সমান 3টে ভাগকে আমরা নিই, তাহলে এটাকে আমরা কি বলবো? বলবো 10 ভাগের 3 ভাগ। আর এখানে দেখো আমার পড়ে আছে 10 ভাগের 4 ভাগ। তাহলে ধরো আমি এগুলোকে নিলাম, এইগুলোকে নিলাম, তাহলে এইগুলো আমার হচ্ছে 10 ভাগের 4 ভাগ। তাহলে এই যে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ, এইগুলোকেই আমরা আরেকটা নতুন নাম দেব। এই প্রত্যেকটা ভাগকে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগের এই অংশটাকে আমরা বলবো দশমিক 1। কি বলবো? দশমিক 1। তাহলে এইটাকে আমরা বলবো 10 ভাগের 2 ভাগকে আমরা বলবো দশমিক 2। 10 ভাগের 3 ভাগকে আমরা বলবো, এটাকে আমরা বলবো কি বলবো? দশমিক 3। 10 ভাগের 4 ভাগকে আমরা বলবো দশমিক 4। ঠিক সেই রকম ভাবে 10 ভাগের 5 ভাগকে আমরা বলবো দশমিক 5। বোঝা গেল? তাহলে এই যে এই ব্যাপারটা, তাহলে চলো আমরা আরো একবার তোমাদের বুঝিয়ে দিই। আমরা যদি গোটা জিনিসটাকে 1 ধরি, এই সমস্ত 5টা টুকরোকে যদি আমরা 1 ধরি, তাহলে আমরা এই আবার বলি, এই 10টা টুকরোকে 1 যদি ধরি, ধরো একটা গোটা ধরলাম আমি, তাহলে এই একটা গোটা জিনিসকে যদি আমরা 10 ভাগ করি, তাহলে আমরা কি পাবো? দশাংশ।
10/1 তো চলো আমরা আরেকবার একটু বুঝে নিই। তো আমরা আরেকবার বুঝে নিচ্ছি। এই 1000কে আমরা যদি 10 ভাগ করি, 1000-এর 10/1 মানে কত? তার মানে 1000 মানে আমরা জানি যে কটা 100, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 এবং 1000। তাহলে এই 1000-এর 10/1 মানে আমরা কি পাচ্ছি? 100। তাহলে এটাকে আমরা বলছি সমান 100। আবার যদি 100-কে আমরা যদি 10 ভাগ করি, 100-এর 10/1 তার মানে 100 মানে আমরা কি জানি? 100 মানে হচ্ছে 10টা 10। অতএব 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং 100। তাহলে এই 100-কে যদি আমরা 10 ভাগ করি, 100-কে 10 ভাগ করলে আমরা পাবো একটা 10। তার মানে 100-র 10/1 সমান 10। আবার আমরা যদি 10-কে 10 ভাগ করি, তাহলে 10-এর 10/1 মানে কি? 10 মানে কি তোমরা জানো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। তাহলে 10-এর 10/1 মানে কি? 1। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা গোটা গোটা পাচ্ছিলাম 10-এর 10 ভাগ মানে 1, কিন্তু যাই এরপর 1-কে আমি আবার 10 ভাগ করব, 1-এর 10/1 ভাগ, 1-এর 10/1 মানে তাহলে কি দাঁড়ালো? তার মানে এই যে গোটা জিনিসটা, এটাকে তুমি তাহলে একটা গোটা ভাবো। তুমি এইরকম একটা কাগজকে ভাবতে পারো যে এইটা একটা গোটা কাগজ। তাহলে এই গোটা কাগজটা যদি আমরা 10 ভাগ করি কি হবে? এই মাঝে একটা দাগ দিলাম, এই ধরো 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই একটা ভাগ, এটাকে আমরা বলবো 10/1। তাই তো? এটাকে আমরা বলবো 10/1। ঠিক সেই রকম ভাবে এই গোটাটার এইটা হচ্ছে 10/1। তাহলে দেখো এইটার নাম দিচ্ছি আমরা 0.1। তাহলে দেখো এইটা মানুষের একটা দারুণ আবিষ্কার, দশমিক। তাহলে দেখো তোমরা একটা জিনিস তোমরা জানো কি, এই 100-র কোথায় দশমিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যার সবচেয়ে শেষে একটা দশমিক থাকে, কিন্তু আমরা সেটা লিখি না। এরও একটা 100-র পাশে দশমিক আছে, 10-এর পাশে একটা দশমিক আছে, 1-এর ডান দিকে একটা দশমিক আছে, কিন্তু 0.1-এর বাঁ দিকে। তার মানে তুমি দেখো এই দশমিকটা আমরা যদি এইরকম ভাবে লিখি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তুমি ধরো আমি এরকম লিখলাম, তার মানে দেখো দশমিক ঘরটা 1 ঘর করে এগিয়ে যাচ্ছে। তার মানে 100, তাহলে 1000, 1000-এর দশমিকটা এখানে ছিল। তাহলে এইখানে দেখো 1000-এর আগে 1 ঘর আগে দশমিক চলে এলো। যাই তুমি 1000-কে 10 ভাগ করলে, আবার 100-কে যখনই 10 ভাগ করলে, তখন দেখো 100-র এখানে দশমিক ছিল, কিন্তু এখানে দশমিকটা 1 ঘর আগে চলে এলো। এরপর দেখো 10-এর দশমিকটা এখানে ছিল, কিন্তু 10/1 এই যে তুমি এটাকে বাদ দাও, তাহলে দেখো 10-এর আগে দশমিকটা চলে এসেছে। ঠিক সেই রকম ভাবে 101-কে যখন তুমি
10 ভাগ করবে 0.1 হবে। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম, যে দশমিকটা দিয়ে আমরা সুন্দরভাবে কোনো সংখ্যাকে বুঝতে পারবো, তাই তো? তাহলে আজকে আমরা কি শিখলাম, যে 10 ভাগের 1 ভাগ মানে 0.1। তাহলে বলো তো 10 ভাগের 2 ভাগ মানে কত হবে? তাহলে গোটাটাকে আমরা 10 ভাগ করলাম, গোটাটাকে 10 ভাগ করে তার 2 ভাগ নিলাম, তার মানে এইটা হচ্ছে কি, তার মানে এটা কি আমরা বলতে পারি 10 ভাগের 1 ভাগ যুক্ত 10 ভাগের 1 ভাগ, তার মানে এটার মান হচ্ছে 0.1 যুক্ত 0.1 সমান 0.2। তাহলে এটা হচ্ছে 0.2। তাহলে 10 ভাগের 3 ভাগ 0.3, 10 ভাগের 4 ভাগ। আবার বলছি, এই গোটাটাকে কিন্তু তোমাকে 1 ধরতে হবে, যেন এটা একটা পাউরুটির টুকরো বা রুটি বা কিছু বা একটা জমি বা কিছু, যা খুশি। তাহলে এইগুলোর মান হচ্ছে 0.1, বোঝা গেল? এরপর যদি এমন হয় যে তুমি একটা গোটা এত বড় কাগজ নিলে, এই দেখো দিয়ে বলছে 100টি সমান খোপকে 1 ধরলে, একটি খোপ ধরলে। তাহলে চলো আমরা এই দেখো একটা কাগজ নিয়েছি, এই কাগজটাকে যদি আমরা সমান 100টা টুকরো করি, তাহলে একে আমরা কটা জায়গায় ভাগ করব? 100টা। তাহলে দেখো তো ঠিক এইরকম একটা জিনিস পাই কিনা? হ্যাঁ, তাহলে আমরা এক গোটা কাগজটাকে যদি সমান 100টা টুকরো করে দিই, এদিকে 10টা সমান দূরে দূরে আমরা ভাগ করলাম, আর এই দিকেও 10 ভাগ করলাম, তাহলে আমি মোট পাবো 100 ভাগ। তাহলে এই ভাগটার কি নাম? এইটা তাহলে গোটাটার ক ভাগের ক ভাগ? তাহলে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে, তাহলে দেখো এই ভাগটা কি বলবো? এই ভাগটার নাম হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তার মানে তুমি ভেবে দেখেছো কি, যে এই যে তুমি 1-এর 10 ভাগের 1 ভাগ করলে সমান তুমি পেয়েছিলে 0.1, কিন্তু এখানে আমরা করেছি কি, এই 0.1কে আবার আমরা 10টা টুকরে ভাগ করেছি, তাহলে আমরা পাচ্ছি এই ভাগটা। এটা কিন্তু এটা নয়, এটা নয়, তোমাকে এখন ধরতে হবে এই গোটাটা একটা কাগজ, গোটাটাকে এই একটা কাগজ। আবার বলছি, এই গোটাটাকে তোমাকে ধরতে হবে একটা। এই গোটাটা 1 ধরলে এটাকে যদি তুমি 100 ভাগ করো, তার মানে এখানে 100 ভাগে 100 ভাগ তোমার আছে। গোটাটাকে তুমি 100 ধরেছো, ভালো করে দেখো, এই দেখো এই, তাহলে এই ভাগটার নাম এখন আমরা বলছি 100 ভাগের 1 ভাগ, সমান এটাকেই আমরা বলবো 0.01, এবং এই ঘরটা এটাকে আমরা বলবো শতাংশ। কি বলবো? শতাংশ। তাহলে তুমি বলো তো এই দুটো ভাগের কি নাম হবে? এই দুটোর কি নাম হবে? দুটো ভাগ, তাহলে এই একটা ভাগ আর এই একটা ভাগ, তার মানে এটাকে আমরা বলবো 100 ভাগের 2 ভাগ সমান 0.02। দেখো এটাকে আমরা দশমিকের পরে একটা একটা করে অঙ্ক বলতে হয়, তাহলে এর পরে আবার বেড়ে যায়। চলো এই আমরা ধরো এই 3টে ভাগ নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 100 ভাগের 3 ভাগ, এটাকেই আমরা বলবো সমান 0.03। তার মানে একটা গোটা জিনিসকে
100 ভাগ করে তার 1 ভাগ নিলে 0.1। যদি আমরা গোটা জিনিসটাকে 100 ভাগ করে তার 2 ভাগ নিই 0.2, 0.3, তাহলে তোমরা বলো তো এরপর যে আমরা যদি এমন করি 100 ভাগের 12 ভাগ নিই তাহলে 0.1, 0.01। তাহলে চলো আমরা 100 ভাগের 12 ভাগ নিলে কতগুলো পাবো বলো তো? তুমি দেখেই বুঝতে পারছো। এই যে ধরো আমি নিচ্ছি 1, 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, এটা হচ্ছে 0.06, 0.07, 0.08, 0.09, 0.10, 0.11 আর 0.12। হ্যাঁ, এটাকে আমরা বলবো সমান 0.12। এটাকে কিন্তু 12 বলা চলবে না, তাহলে 100 ভাগের 12 ভাগ। এই যে, তাহলে বুঝতে পারলে তোমরা? তাহলে চলো আমরা আজকে এই যে দশমিক ব্যাপারটা বুঝে গেলাম, তোমাদের বইয়ে যে দশমিক ব্যাপারটা আছে এটা আমরা হাতে কলমে বুঝলাম। এরপর এখানে তোমাদের কতগুলো অঙ্ক করতে বলা আছে, ঠিক আছে? তোমাদের এখানে রং করতে বলছে, বিভিন্ন রকমের রং। তাহলে আমরা চলো একটা ছক লিখি। কি বলছে ছকটা আমরা একটু বুঝে বুঝে লিখে নিই, এবং তোমরাও কিন্তু আমার সঙ্গে লিখবে। 100 ভাগের, আমার সাথে লেখো, 100 ভাগের 2 ভাগ সমান 100 ভাগের 2 ভাগ সমান 0.02, বা এবার কথায় লিখতে হবে 0.02। বোঝা গেছে? তাহলে এরপর দেখো লাল রং, তুমি তোমার মতো ইচ্ছে মতো রং করতে পারো। এখানে লাল রং, এখানে তুমি তোমার মতো ইচ্ছে মতো রং করবে। তাহলে দেখো আমরা চলো এখানে একটু দেখে নিই। তাহলে দেখো আবার বলছি, এই একটা গোটাকে আমরা 100 ভাগ করেছি। তাহলে আমি গুনবো যে সবুজ রং আমার কটা আছে। তাহলে 100 ভাগের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে এটাকে আমরা বলবো 100 ভাগের 18 ভাগ সমান, এবারে এইভাবে লিখবো 100 ভাগের 18 ভাগ সমান 0.18, বা 0.18 লিখবো না, কিন্তু এটাকে লিখবো 1.8। বোঝা গেছে? তাহলে তোমরা এরপর এইরকম করে আমি কতগুলো ছক দিচ্ছি, এই ছকগুলো সুন্দর করে করে দেখাও ছবি এঁকে এবং হাতে কলমে করে। তোমাদের এই যে বইয়ে যে ছকগুলো আছে এই ছকগুলো সুন্দরভাবে করে ফেলো। আর তার সাথে আমি কতগুলো দিচ্ছি সেগুলোও করে ফেলো। 100 ভাগের 25 ভাগ, এইগুলোকে এইরকম ভাবে ছক করবে, কেমন? এবং এগুলোর প্রত্যেকটাকে এরকম করে লিখবে, কিন্তু এই ছকে করো। আর এইরকম ভাবে ছক করো 0.12 সমান 100 ভাগের কত ভাগ, এখানে জিজ্ঞাসা চিহ্ন এবং এখানে কথায়, ঠিক আছে? যে 100 ভাগের এত ভাগ, আর এটাকে তাহলে এইভাবে চলো আমরা আরো কতগুলো দিই। 0.27 সমান 0.89 সমান
কত ভাগের কত ভাগ তোমরা এখানে ছকগুলো করো। তাহলে এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে করে ফেলো। তাহলে বোঝা গেছে নিশ্চয়। এইভাবে কিন্তু তোমরাও কার্ড দিয়ে এই অঙ্কগুলো করবে, কেমন? তো চলো এরপর আমরা চলে যাই প্রথম ওপেন স্কুলের সেই দুর্দান্ত ভিডিওটায়। আজকে আমরা আমাদের কানের ভেতরের গল্পটা ভালো করে বুঝে নেব এবং নিজেরা একটা কান বানাবো। কিভাবে? চলো যাই। ইয়ার মডেল। কান বাইরে থেকে দেখা গেলেও তার বাকিটা আছে লুকোনো। এই ভেতরে আর বাইরের কান কেমন হয় দেখতে? আজ কানের মডেল বানানো যাক। ইয়ার মডেল। আমাদের কটি কান? এটা কি? আমাদের দুটি কান, কিন্তু আমরা কি শুধুই বাইরের কান দিয়ে শুনি? বন্ধ কানের খেলাটা খেলে দেখা যাক। চাই শুধু রাবার ব্যান্ড এবং তুলো। রাবার ব্যান্ডকে দাঁত দিয়ে জোরে টানো। আওয়াজ পাচ্ছ? টুং টুং আওয়াজ পাচ্ছি। বাইরের দিক থেকে কান দুটি কষে বন্ধ করা সত্ত্বেও রাবার ব্যান্ডের টুং টুং শব্দ স্পষ্ট শোনা গেল। এর মানে বাইরের কান ছাড়াও শরীরে আরো অনেক কিছু আছে যা দিয়ে আমরা শুনতে পাই। তাহলে আমাদের বাইরের ও ভেতরের কানের সঙ্গে পরিচয় করা যাক। কিভাবে এই জিনিসগুলো দিয়ে তৈরি হবে আমাদের কান? কার্ডবোর্ডের স্ট্যান্ড, কাগজের প্লেট, জল ভরা কাঁচের পাত্র, কার্ডবোর্ডের নল, পাতলা লাল কাগজ এবং খড়কে কাঠি। কাগজের প্লেটটি হলো কানের বাইরের অংশ, পত্রক বা পিন্না। কার্ডবোর্ডের নলটি হলো শ্রবণ নালী বা ইয়ার কানাল। এখান দিয়ে শব্দ ভেতরে যায়। নলের প্রান্তে শক্ত করে বাঁধা থাকা লাল কাগজটি হলো কর্ণপটহ, কানের পর্দা বা ইয়ার ড্রাম। কানের পর্দার সঙ্গে আটকানো খড়কে কাঠিগুলি কানের হাড়গুলিকে দেখাচ্ছে, একটি নয়, তিনটি। জলভর্তি কাচের গ্লাসটি হলো কানের ভেতরের অংশ, যার নাম কর্ণাবর্ত বা কক্লিয়া। কি দারুণ মডেল! ড্রামের শব্দ এগিয়ে কানের ভেতরে গিয়ে কানের পর্দাটিকে কাঁপাচ্ছে। একই সঙ্গে খড়কে কাঠি এবং জলও নড়ছে। এইভাবেই আমাদের কান কাজ করে থাকে। তাহলে তুমিও তৈরি করো নিজের জন্য এরকম মডেল, খেলো এটির সঙ্গে এবং নিজের কান সম্পর্কে জানো। কানের ভেতর আছে কি কি মডেল কাজ করছে নাকি? ড্রামের চাটি যায় ভেতরে, কানের পর্দা নড়ে চড়ে, খড়কে কাঠি ঠেলে দোলে ককলিয়াতেও ঢেউ তোলে। এইরকম করেই করছে কাজ কানের মডেল, বুঝলে আজ? তাহলে আশা করি ভালো লেগেছে। এইভাবে আমরা সমস্ত জিনিস মজা করে শিখব। তো আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আর আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, কিন্তু আমাদের জানানোর ঠিকানা তো তোমরা জানোই, রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন, রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 94745650
47 এই নাম্বারে। আর তোমরা যদি চাও আমাদের পুরনো ক্লাসগুলো দেখতে, ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আগের সমস্ত ক্লাস। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই, টাটা।